হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমরা যে ইম্পর্টেন্ট নিউজটা নিয়ে আলোচনা করছি সেটা হলো উড়িষ্যার একটা ইম্পর্টেন্ট নিউজ, যেখানে উড়িষ্যার যে একজন এমপি ছিলেন অর্থাৎ রাজ্যসভার এমপি, তিনি ছিলেন মমতা মহান্ত। তিনি কি করেছেন, তিনি হলো বিজেডি যেই দলটা বিজু জনতা দল যেটা রয়েছে, অর্থাৎ উড়িষ্যার যে এখন বর্তমানে অপোজিশন দল যেটা রয়েছে, ঠিক আছে, সেই দল ছেড়ে তিনি কি বিজেপিতে জয়েন করছেন। এবং তিনি ওই দল কেন ছেড়েছেন সমস্ত কিছু আজকে দেখবো। আর আমরা শুধুমাত্র এটাই নয় যে কি প্রশ্ন, মানে কি নিউজ, শুধু নিউজটাই কভার করব না, সঙ্গে সঙ্গে আরো কিছু দেখবো যে এই নিউজ থেকে কি ধরনের আমরা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার জানতে পারি। তো চলো আজকে আমরা নিউজটা কভার করার আগে উড়িষ্যা সম্পর্কে কিছু জেনে নিই। তাহলে দেখো, যে নিউজটা আমরা কভার করব তার আগে আমরা দেখে নিই উড়িষ্যা সম্পর্কে কোনো কিছু। দেখো উড়িষ্যা যেটা রয়েছে, উড়িষ্যা আমরা ম্যাপে দেখেছি, উড়িষ্যা হলো আমাদের কোন দিকে থাকে, আমাদের সাউথ ইস্ট দিকে থাকে, তাই তো? যদি ম্যাপটা আমি এখানে নেওয়া হয়নি, তোমাদেরকে দেখবি যে উড়িষ্যা এই নিচের দিকে এরকম জায়গায় আমাদের কিন্তু থাকে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের এই নিচের দিক থেকেই কিন্তু উড়িষ্যা এখান থেকে স্টার্ট হয়। যদি এখানে আমি তোমাদেরকে ম্যাপটা নিয়ে নিই, ম্যাপটা নিলে আমি তোমাদেরকে এরপরে ম্যাপ নিয়েও তোমাদেরকে বোঝাবো বিষয়টা, ঠিক আছে। তো দেখো, আমাদেরকে যে বিষয়টা সব থেকে জানার দরকার সেটা হলো উড়িষ্যা সম্পর্কে কিছু নলেজ নেওয়া দরকার। তারপরে কি হবে, তাহলে যদি আমরা উড়িষ্যা সম্পর্কে কিছু নলেজ আমাদেরকে থাকে, তাহলে কিন্তু আমরা এই যে নিউজটা রয়েছে নিউজটা সম্পর্কেও ভালোভাবে জানতে পারবো। দেখো উড়িষ্যা কি, উড়িষ্যা তো আমরা জানি যে আমাদের ইস্ট ইন্ডিয়া রিজনে রয়েছে, আমাদের অর্থাৎ পূর্ব দিকে অবস্থান করেছে, ঠিক আছে। এবার আমাদের যেটা জানা দরকার আমাদের এক্সামের জন্য, এর ক্যাপিটালটা কি, ক্যাপিটাল হলো ভুবনেশ্বর। আমরা অনেকেই, হয়তো তোমরা অনেকেই গেছো এক্সামও দেখবে, অনেক সময় রেলের এক্সাম এই ভুবনেশ্বরে পড়ে, ঠিক আছে। ভুবনেশ্বর কি, ভুবনেশ্বর হলো এর ক্যাপিটাল। আর এখানে হলো টোটাল 30টা ডিস্ট্রিক্ট আছে, যেটা 3টে ডিভিশনে ডিভাইড করা আছে, ঠিক আছে। 30টা ডিস্ট্রিক্ট হলো 3টে ডিভিশনে ডিভাইড করা আছে। আর এখানকার যে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা হলো কি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কি, যে সেটা জানবে হলো ওড়িয়া, ঠিক আছে। ওড়িয়া হলো, তো তোমরা তো জানো প্রত্যেকে উড়িষ্যা থেকে ওড়িয়া আসছে। আর এখানকার যে গভর্নর রয়েছে, নিউজে আমি তোমাদেরকে পরপর চলে যাই। এখানকার যে গভর্নর রয়েছে, গভর্নর কে রয়েছে, গভর্নর রয়েছে রঘুবর দাস। তিনি দেখবে রঘুবর দাস, ইনি হলেন কি বর্তমানে এখানকার গভর্নর। আর এখানে বর্তমানে যে সিএম রয়েছে, চিফ মিনিস্টার, এর আগে কে ছিলেন, এর আগে ছিলেন নবীন পট্টনায়ক। তিনি এখন নেই। 2024 সালে এই যখন ভোট হলো, বিধানসভা প্লাস লোকসভা একসাথে হয়েছিল ওখানে, এখানকার যে উম, মানে এখন আহ, বর্তমান যে এখানকার আহ, মানে সিএম রয়েছেন, তিনি কে রয়েছেন, মোহন চরণ মাঝি, ঠিক আছে। মোহন, তোমরা এগুলো এক্সামে আসার মতো, ঠিক আছে, মোহন চরণ মাঝি, ঠিক আছে। তো কি, গভর্নর কে রঘুবর দাস, আর এই সিএম কে রয়েছে বর্তমানে মোহন চরণ মাঝি। আর এর সঙ্গে কি রয়েছে, ডেপুটি সিএম রয়েছে, ঠিক আছে। ডেপুটি সিএম অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবু যদি জানা দরকার হয় তোমাদেরকে মনে রাখবে যে একটা হলো ডেপুটি সিএম আমাদের থাকে প্রভাতী পাড়িদা, কি থাকে, প্রভাতী পাড়িদা, ঠিক আছে। এটা আমাদের অত ইম্পর্টেন্ট নয়, এটা সম্পর্কে জানা অতটা। আর একটা হলো কনক বর্ধন সিং দেও, ঠিক আছে, কনক বর্ধন সিং দেও, ঠিক আছে। এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। এরপর আমাদেরকে যেটা এখান থেকে জানা দরকার, যে এখানে রাজ্যসভায় টোটাল 10টা সিট আছে, এবং লোকসভায় হলো 21টা সিট আছে। যেই 21টা সিটের মধ্যে এবছর বর্তমানে লোকসভা যখন ভোট হলো, 21টার মধ্যে 20টাই পেয়েছে কারা, 20টা পেয়েছে হলো বিজেপি, এবং বিজেপি ও, আর একটা পেয়েছে হলো ন্যাশনাল কংগ্রেস, আমাদের মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা রয়েছে, তারা পেয়েছে একটা, ঠিক আছে। আর এখানকার হাইকোর্ট কি রয়েছে এখানকার, আর এখানে মনে রাখবে টোটাল 147টা কিন্তু বিধানসভা সিট রয়েছে, ঠিক আছে। 147টা বিধানসভা সিট রয়েছে, যার মধ্যে 79টা কে পেয়েছে, 79টা পেয়েছে বিজেপি। দুটো নির্দল দল নিয়ে, নির্দল দল এইটা নিয়ে
টোটাল হলো এই 81টা নিয়ে কিন্তু বিজেপি ওখানে সরকার গঠন করেছে বর্তমানে, অর্থাৎ বিধানসভা ওখানকার বর্তমানে 79টা এমএলএ হলো বিজেপির, আর দুটো হলো এমএলএ হলো ইন্ডিপেন্ডেন্ট নিয়ে হলো বিজেপি ওখানকার দল গঠন করেছে। আর ওখানকার যে ন্যাশনাল কংগ্রেস যেটা রয়েছে তারা 14টা পেয়েছে, ঠিক আছে। আর বিজু জনতা দল অর্থাৎ যারা এর আগে রুলিং পার্টি ছিল বিজেডি, বিজেডি ওখানে পেয়েছে হলো 51 সিট, ঠিক আছে। বর্তমানে এরাই হলো ওখানকার অপোজিশন, ঠিক আছে। অফিসিয়াল অপোজিশন হলো বিজেডি, কিন্তু তারা ক্ষমতার দল হারিয়েছে এবং বিজেপি ওখানকার দল গঠন করেছে বর্তমানে। আর এর সঙ্গে সঙ্গে আমাদেরকে আরো কিছু কিছু যেটা জানা দরকার এখানকার সম্পর্কে, মানে এক্সামে আসার মতো প্রশ্ন, সেগুলো কিন্তু আমাদেরকে একটু একটু করে জেনে নিতে হবে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন যখন আমরা করব সেই প্রশ্ন রিলেটেড যদি আমরা টুকটুক অল্প অল্প করে জেনে যাই, তাহলে কি হয়ে যায়, তাহলে এইখান থেকে যেই ধরনের প্রশ্নগুলো আমাদের এক্সামে আসতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা সমস্ত কিছু এখানকার জেনে যাব, ঠিক আছে। আর এখানে টোটাল লোক সংখ্যা যদি তোমাকে বলা হয়, লোক সংখ্যা মনে রাখবে 15 কোটি 15.5 কোটি মতন টোটাল লোক সংখ্যা, ঠিক আছে। এখানকার টোটাল লোক সংখ্যা 15.5 কোটি মতো। হ্যাঁ, তো চলো আমরা এবার আজকে যে নিউজটা রয়েছে সেই নিউজটার দিকে চলে যাই এক এক করে, তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। এই যে ছবি তোমরা দেখছো, এই ছবিটা ইনি হলো মমতা মহান্ত, একজন কি বিজেডির একজন রাজ্যসভার এমপি ছিলেন, ঠিক আছে। হঠাৎ তিনি ঘোষণা করেন যে তিনি এই রাজ্যসভার এমপি পদ থেকে তিনি কি করছেন, তিনি হলো এবার দেখো, তার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে যে রাজ্যসভায় কতগুলো এদের সিট আছে, সেটাও কিন্তু আমাদেরকে একবার জানা দরকার। দেখো, রাজ্যসভায় এই যে রয়েছে টোটাল হলো উড়িষ্যার হলো 10টা সিট, ঠিক আছে। এই রাজ্যসভায় টোটাল কটা সিট, 10টা সিট, যার মধ্যে 9টা সিটই ছিল কিন্তু বিজু জনতা দল অর্থাৎ বিজেডি। কিন্তু ইনি মমতা মহান্ত, ইনি যখন রিজাইন দিলেন, এখন আটটা হলো রয়েছে কার, এখন হলো আটটা রয়েছে হলো মানে ওখানকার যে বিজেডি দলের, আর একটা হলো বিজেপি, ঠিক আছে। আর একটা হলো এখন বর্তমানে ভ্যাকান্ট হয়ে গেছে, অর্থাৎ মমতা মহান্ত যেটা ছিল সেটা ভ্যাকান্ট হয়ে গেছে। এবার কি কারণে তিনি এটা করলেন, এবার চলো নিউজটা আমরা তাহলে কিন্তু সমস্ত বিষয়টা তোমরা জেনে গেলে, এইবার নিউজটা আমরা কভার করি। দেখো, এবার রাজ্যসভার এমপি, এই রুলিং পার্টি এখন বর্তমানে ভারতীয় জনতা দল যেটা, মানে আমাদের জনতা পার্টি বিজেপি যেটা রয়েছে, আর বিজু জনতা দল যে প্রেসিডেন্ট রয়েছে, তিনি একটা 15 মেম্বারের একটা কমিটি গঠন করেছে। কারণ কি, কারণ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর জন্য ওখানকার, ঠিক আছে। কারণ অনেকেই এমপি রয়েছে যারা রাজ্যসভার এমপি, যারা রিজাইন করে কি করছে, চাইছে বিজেপিতে যোগদান করতে। কারণ এই যে এই লোকসভা প্লাস বিধানসভা যে ভোট উড়িষ্যায় হয়েছে, সেখানে বিজেডি যে দলটা রয়েছে, এই বিজেডি দল অর্থাৎ নবীন পট্টনায়কের দল, এটা কিন্তু খুবই খারাপ রেজাল্টের জন্য অনেকেই কিন্তু সুইচ করে যাচ্ছে বর্তমানে বিজেপিতে। এবার কি কারণে তারা এখান থেকে সুইচ করছে সেটা আমরা নিয়ে বিজেডি দলও কি করছে সেটা দেখো। বিজেপি এর যে কমিটি, তারা একটা সিনিয়র পার্টি লিডার অর্থাৎ ফর্মার যে বারাম্বক এমএলএ যে ছিল দেবী প্রসাদ মিশ্রা, ইনি একটা হেড করছে, একটা কমিটি গঠন করা হয়েছে। এবং সেই কমিটিতে সে রাজ্যসভার যদি কোনো অডিওতে প্রবলেম হয় জানাবে, ঠিক আছে। অডিও প্রবলেম মনে হচ্ছে সামান্য সামান্য। হ্যাঁ, এবারে ওখানে প্রণব প্রকাশ দাস আর রাজ্যসভা মেম্বার মানস রাজ্য, এদেরকে দেখা গেছে কি এই মানবগুলো, এদের মধ্যেও কি এই যে মানে পার্টি চেঞ্জ করার একটা ইনফ্লুয়েন্সিয়াল একটা দেখা গেছে 2024-এ, তাদের মধ্যে একটা মানে এদেরও একটা চেঞ্জ করার একটা চাপ রয়েছে, তাই নিয়ে কি একটা পার্টি গঠন করা হয়েছে। এবং সেই পার্টিতে জানাতে হচ্ছে, জানতে চাইছে যে কি কারণে তারা আপসেট এবং কেন তারা এই দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে যাচ্ছে, এইটা নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি কারণ। কারণ কি, দেখো, এর আগে যখন ভোটের আগে যখন দল ওখানে হয়েছিল, ওখানকার যারা নিম্ন শ্রেণীর যে লিডাররা রয়েছে তারা অনেকেই অখুশি রয়েছে। কারণ তারা ম্যাক্সিমাম অনেকেই বলেছে সিনিয়র লিডার যারা বিজেডি লিডাররা রয়েছে, তাদের যে কাজ করেছে পার্টি, সেটা নিয়ে তারা অতটা কিন্তু খুশি নয়। কারণ তাদের এই কাজের জন্যই তারা মানছে যে বিজেডি দলের এই পতন বর্তমানে হয়েছে। এবারে এই যে বিজেডি দলের এমপি মমতা মহান্ত, যিনি অলরেডি কি করেছেন, তিনি বিজেপিতে যোগদান করছেন অর্থাৎ রিজাইন করেছেন। তিনি ছিলেন কুদমি গ্রুপ যেটা রয়েছে, একটা খুবই ইম্পর্টেন্ট একটা দল, ঠিক আছে, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের। সেখান থেকে তিনি রাজ্যসভার এমপি হিসাবে 31শে জুলাই সেখান থেকে কিন্তু তিনি মানে হঠাৎ সারপ্রাইজিংলি বলতে পারো যে তিনি ওখান থেকে কি করা রিজাইন দেন, ঠিক আছে। কারণ কি, কারণ প্রায় 2 মাসও হতে চলেছে এই যে লোকসভা বা বিধানসভা যে অ্যাসেম্বলি ইলেকশন আসার পর।
এরকম ঘটনা ঘটেছে। এর ফলে কি হয়েছে, দলের কিছু মেম্বারের মধ্যেও কিন্তু এই একটা প্রবণতা দেখা দিচ্ছে, যারা দলগুলোকে চেঞ্জ করতে চাইছে। ঠিক আছে, কারণ কি দেখো, বিজেডি যেটা রয়েছে, এই বিজেডি হলো ময়ূরভঞ্জে প্রায় 13টা সিটের মধ্যে 12টা সিট কিন্তু সেখানে তারা হেরে গেছিল। ঠিক আছে, ওই ময়ূরভঞ্জে। ঠিক আছে, গাঞ্জাম যে অ্যাসেম্বলি রয়েছে সেখানে। এই কারণেই কি করা হয়, বিজেডি যে নবীন পট্টনায়ক রয়েছেন, অর্থাৎ যে সুপ্রিম লিডার রয়েছেন বিজেডি দলে, তাকে অন্যান্য লিডার যারা রয়েছেন তারা তাকে একটা মিটিং বা তাকে একে বিষয়টা দেখার করার জন্য এবং এতে হস্তক্ষেপ করার জন্য বলেছেন। যা নিয়ে কি নবীন পট্টনায়ক কি করেছেন, ইনি হলো পার্টি যে ময়ূরভঞ্জ এবং গঞ্জাম যে গঞ্জাম বলে যে রয়েছে সেখানকার এই ইলেকশন যে ব্যাপারটা রয়েছে, এই নিয়ে কি একটা তিনি কমিটি গঠন করেছেন এবং সেখানকার সিনিয়র লিডারদের সঙ্গে এই নিয়ে ভোটের যে ক্যাম্পেইন এইসব সমস্ত কিছু নিয়ে প্ল্যান এবং হ্যান্ডেলিং নিয়ে একটা আলোচনা তারা কিন্তু করেছেন। ঠিক আছে, কারণ কি, আর সঙ্গে সঙ্গে বিজেডি দলে যে প্ল্যান করেছে যে তারা নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং যে মোহন মাঝি যে যে দলটা রয়েছে অর্থাৎ বিজেপি, যে বর্তমানে এখন সেন্টারে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, এবং এখানে যে মোহন মাঝি যে রয়েছে উড়িষ্যা, তাদের নানান নিয়ে স্টেট ইস্যু নিয়ে তারা কিন্তু একটা প্ল্যান করেছেন যে কিভাবে এটা থেকে তাদের বেরিয়ে আসা যায়। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তারা উম, উড়িষ্যার যে ইন্টারেস্ট, সঙ্গে সঙ্গে তারা বলেছে যে উড়িষ্যার যে স্টেটের মানে সুবিধার জন্য তারা যথাযথভাবে কিন্তু সেখানে কাজ করে যাবে। ঠিক আছে, তো আজকে দেখো এই নিউজ যেটা ছিল, নিউজটা আমরা তোমাদেরকে কভার করলাম, কিন্তু নিউজের থেকেও বড় আমি বারবার বলবো, তোমাদের যেগুলো জানা দরকার সেগুলো হলো এই রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং যেকে আমরা আলোচনা করলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।